বর্তমানে হাতিরে যে উত্তপ্ত করতেছে সবচেয়ে বেশি করতেছে কন্টেন্ট ক্রিয়েটার। যতই দিন যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার বেড়ে যাচ্ছে। কন্টেন্ট ক্রিয়েটার যদি উত্তপ্ত না করে, মানুষের লুকালয়ে হাতি দিনের বেলা এরকমভাবে হানা দেয় না। আমরা ছোট থেকেই দেখতেছি এই জায়গায় হাতি দিনের বেলা জঙ্গলে থাকে, রাত্রের বেলায় হয়তো ফসলে না ক্ষতির দিকে করে আসে। এখন দিনের বেলা কন্টেন্ট ক্রিয়েটার এই হাতিকে ভিডিও করার জন্য ঢিল ছুটতেছে, ইট পাটকেল মারতেছে, হাতি রাগান্বিত হয়ে এই লোকালয়ের দিকে আসতেছে। এই কন্টেন্ট ক্রিয়েটার বন্ধ করতে হবে। এই কন্টেন্ট ক্রিয়েটার বন্ধ না করলে দিনের বেলা মানুষের ক্ষতির হার বাড়িয়ে যাবে। শেরপুরের সীমান্তবর্তী এলাকা নালিতাবাড়িতে প্রতিনিয়ত দিনের বেলাতেই হাতি লোকালয়ে প্রবেশ করছে। সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে মধুটিলা ইকো পার্কের ভিতরে হাতির দল ঢুকে পড়ায় এখানে পর্যটকরা যারা দূর দূরান্ত থেকে ঘুরতে আসেন তাদের উপর কিন্তু একটা আক্রমণের ভিডিও আমরা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি। তো এ ঘটনায় এখানকার যে সংসদ সদস্য আছেন ফাহিম চৌধুরী, তিনি কিন্তু এই ইকো পার্কটি কিন্তু বিকাল 4টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছেন এবং এখানে যে এআরটির সদস্যগুলো রয়েছেন তারা ধারণা করছেন এখানে যে ধরনের কন্টেন্ট ক্রিয়েটরের বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েটরদের উৎপত্তি বেড়ে গিয়েছে। এই কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও করতে গিয়ে হাতিকে ঢিল ছুঁড়ে তারপরে বিভিন্নভাবে হাতিকে উত্তপ্ত করে তার ফলশ্রুতিতেই কিন্তু হাতি লোকালয়ের দিকে ছুটে আসে।